এখানে উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকা, স্নেহের ছোট ভাই বোন, বড় দাদা দিদি এবং পাশে বসে থাকা দূরদূরান্ত থেকে আসা সম্মানীয় অতিথিবৃন্দ, পরিচালক মহাশয়, শিক্ষক শিক্ষিকাগণদের জানায় এশিয়ান ইন্টারন্যাশনাল মডেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আপনাদের সামনে একটি নাটক উপস্থাপন করতে চলেছি। নাটকের নাম অবাক জল্পন। আমার নাম আনিশা জারিন, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই নাটকে সূত্রধার হিসাবে অংশগ্রহণ করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম সিদ্দিকা খাতুন, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই নাটকে একজন পথিক হিসেবে অংশগ্রহণ করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম সাবনুর রহমান, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই নাটকে ঝুড়িওয়ালা অর্থাৎ আমবালা হিসেবে অংশগ্রহণ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাফিয়াতুন্নেসা, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই নাটকে প্রথম বৃদ্ধ হিসেবে অংশগ্রহণ করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম সিরিনেসা ইসলাম, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই নাটকে দ্বিতীয় বৃদ্ধ হিসেবে অংশগ্রহণ করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আনজিদা খাতুন, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই নাটকে বালক হিসেবে অংশগ্রহণ করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা আনসারী, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই নাটকে ট্যাপা অর্থাৎ চাকর হিসেবে অংশগ্রহণ করেছি। একদিন এক পথিক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে সেই পথিকের খুব তেষ্টা পায়। না, একটু জল ধরার চলছিলাম। সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ লাগছে। চেষ্টায় নবদী ঝিরু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল দরকার কাছে। গৃহস্থের বাড়ি দুপুরের রোদে দরজায় এসে ঘুম দিচ্ছে, ডাকলে সারা দেয় না। বেশি ডাকাডাকি করলে লোকজন নেটে আসবে। পথে তো কোনো লোক দেখছি না। ওই তো একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করে দেখি। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। আম চাই গো আম, কাঁচা কাঁচা আম, আম চাই গো আম। এই মশাই, একটু জল চাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই আপনি এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আনতে চান? দিতে পারি। আরে না না, আমি তাও বলিনি। না, কাঁচা আম আপনি বলেন, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো এখন পাওয়া যাবে না, তাই বলছিল। আরে না মশাই, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছে না তো কোথায় পাবো, কোথায় পাবো করছেন কেন? খামাখারি করবেন না, মানেটা কি? আরে মশাই, আপনি ভুল বুঝছিলেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ ও মাছ নাকি তাই? বরকে আপনি বরকান্দাজ বলেন, চাল কিনতে এসে চালতার খোঁজ করেন। হ্যাঁ বলছি মশাই, আপনার সঙ্গে কথা বলাটাও অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি। ঝুড়ি করে কি জল নিয়ে যাব? লোকের সঙ্গে কথা বলতে বিবেচনা করবো স্যার। লাঠির হাতে চটি পায়, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কেউ কোপলা নাকি? আগে না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, খুব গাও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? হা হা হা। তা যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আচ্ছা হ্যাঁ মশাই, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, ভীষণ চেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে, ভালো জল যদি হয় তার নাম করলেই তেষ্টা পায়। দেখতে গেলেও তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরি জল খেয়েছো কোনো? জল খেলে পারতে 500 পথ হেঁটে আসবারই কি দরকার ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই কি দরকার? আমাদের জল পছন্দ নয়, খেও না, বাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি অমন ভালোবাসি না।
রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান। পাশের এক বাড়ির দরজা খুলিয়া এক বৃদ্ধের হাসি মুখে বাহির করুন। কি হে এত তর্ক কিসের? আগে না তর্ক নয়, আমি একটু জলের কথা বলছিলাম, তার কথা কানে এলেন না, সেই পাঁচটা প্রমাণ গপ্প করতে লাগলেন, তাই বলতে চলে চলে যাচ্ছি। আরে দূর দূর, তুমিও জানো জিজ্ঞাসা করবার আর লোক পাওনি? ও হয়তো বাকি জানেই বাকি আর বলবেই বাকি। ওটে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা গাধা। ওই মুখ্যটা কি বললে তোমায়? কি জানি বসে জলের কথা জিজ্ঞেস করতে, নদীর জল, কুয়োর জল, ঝর্ণার জল, বৃষ্টির জল, মায়ের বাড়ির জল বলে তো আপনাকে ভাবতে শুনে দিলেন। ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমায় বোকা মতন পেয়ে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো কর্ত করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে তাহলে আমি এক্ষুনি 25টা জল বলে দেবো। আপনি মশাই একটু খাবার জল যদি। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, নাকের জল, চোখের জল, ফুপোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্তের জল। বুঝিয়ে দিলে জানো জল কটা হলো? গোনেননি বুঝি? না গুনিনি, আমার ফেভারিট কাজকাম নাই বুঝি। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না এখানে আর জল টল খেয়ে কোনো লাভ নেই। যাই এগিয়ে গিয়ে দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। বাড়ির ভেতরে বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু শুনে যাও তো। কে হে পড়াশোনা তো ডাকাডাকি করছে? ও আপনি? আমি মনে করছিলাম পাড়ার ছোকরা বুঝি। তো আপনার কি দরকার? আপনি জল তেষ্টা বড্ড কষ্ট পাচ্ছি, কিন্তু একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি সব বলে দিচ্ছি। কি যেন বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করেছিলেন না? আচ্ছা হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা আর কজনের আছে বলুন দেখি। বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমেই জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আপনি মশাই একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসছে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক প্রক্রিয়াই হলো জল। শুনছেন তো? হ্যাঁ শুনছি, তবে একটু খাবার জল যদি দেন তবে আরো মনোযোগ দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক। খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন 1 শিশির জল। আহা ব্যস্ত হবেন না, দেখলে মনে হয় খুব পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখায় দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কুমিরের মতো। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড়। আর আর এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল, আর এটার কি দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবুও দুর্গন্ধ। খুব দরকার আছে, এসব জানতে হয়, খুব দরকারি কথা। খুব দরকারি, আমি এসব কিছু জানতে চাই না, আমার এখন সময় নেই। এ তো জানবার সময়, আর 2 দিন পরে যখন আপনি বুড়ো হয়ে যাবেন, মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন করতে হয়, এসব জানবার কথা নয়। এই যে সব নদীর জল, বৃষ্টির জল, সমুদ্রের জল, সমুদ্রের জল বাষ্প হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথা বাচ্চাদের মাথায় ঢুকাবো তা তো বাইরে বলি, বারবার
করে বলছি, চেষ্টায় গলা শুকিয়ে আমার কাঠ হয়ে গেল, সে কথা দেখছি আপনারা কোনো কানে দিচ্ছেন না। একটা মানুষ জল জল করে তবুও জল পায় না, এমন কখনো শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথই হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলতঙ্ক। সে জলও খেতে পেল না। না, এদের সঙ্গে আর পারা গেল না। হরিমশাই, আপনার কাছে এই নোংরা জল ছাড়া আর কোনো ভালো জল নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলা হয় পরিশ্রুত জল। এই জল কি খাই? না, খাই না, এতে কোনো স্বাদ নেই। তারপর যা বলছিলাম, এই যে দেখছেন দুর্গন্ধওয়ালা নোংরা জল, দেখছেন তো? না, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, কিচ্ছু মানি না, কিছু বিশ্বাস করি না। কি বলেন? আপনি আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার হাতে দেখাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোনো জিনিস বিশ্বাস করি না। বটে, কোনটা আপনি দেখতে চান বলুন দেখি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখান দেখি, এক গ্লাস সাদা খাঁটি ঠান্ডা জল এনে দেখান দেখি, যাতে কোনো দুর্গন্ধ ময়লা টয়লা করোনা পোকা কিচ্ছু নেই, তা এনে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাকা, দৌড়ে গিয়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল এনে দে তো। ও আনুক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জল লইয়া ট্যাপার প্রবেশ। রাখ, ওইখানে রাখ। জল রাখিব মাত্র পথিক ট্যাপার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ। বাবা বলো, এটা কি হলো মশাই? কি ব্যাপার? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট হলো, এবার আপনি দেখান দেখি, এই নোংরা গন্ধওয়ালা জলটা খেয়ে দেখান দেখি। এসব কি বলছেন আপনি? থাক, এখন না খেলে পরে খেয়ে নেবে। আর এই গ্রামের যতগুলো আপনার মতো আম করা পাগল রয়েছে, সব কটাকে একটু করে খাইয়ে দেবেন। এই বলিয়া পথিক চলিয়া গেলেন। আর পাশের গলিতে কে যেন সুর করে হাঁকিতে লাগলো, অবাক জলপান। আসসালামু আলাইকুম।